হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সঞ্জুম লাকি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরো একটা নিউ ব্লগ। তো আজকে ব্লগে থাকছে আমার ননদের গায়ে হলুদে আমরা কি কি মজা করলাম, কি কি আনন্দ করলাম, সবকিছু এভরিথিং থাকছে এই ব্লগে। তো ব্লগটা মিস না করে একদম লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে ননদের হলুদের ফ্রুটগুলো ডেকোরেশন করে তারপর চলে গেলাম স্যালনে। ননদের গায়ে হলুদ বলে কথা, তো আজকে একটু পার্লারে সাজবো না তা কি করে হয়। তো সাজার ক্ষেত্রে আমার সর্বপ্রথম চয়েস হচ্ছে অরিন বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউস। তো আমাদের বাসার যে কোনো ওকেশনে আমি এই পার্লার থেকেই সার্ভিস নিই। আর অরিনাপুর মেকআপের হাত তো একদম জাদুকরি হাত, মানে যাকেই ছুঁই সেই কুইন হয়ে যায়। তো আমি আজকে অরিনাপুর হাতে সাজিনি, আমি সেজেছিলাম মারিয়াপুর হাতে। সে খুব সুন্দর সাজায়। তো আমার ননদের বিয়ের ফুল 3টা লুক আমি তার হাত থেকেই নিয়েছি। আজকে মূলত আমি সিম্পল পার্টি লুক নিয়েছিলাম। আমার লুকটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে। আমার কাছে তো বেশ লাগছে। তারপর আমি পার্লার থেকে বাসায় এসে দেখি সবকিছু সাজানোর ডান, লাইটিং ফাইটিং লাগানো হয়ে গেছে, স্টেজ পুরো রেডি, স্লিং রেডি, সব রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট পাবে। তো আজকে আমার কাঁচা ফুলের গহনা থেকে ধরে ইভেন্টের যাবতীয় কাজ কিন্তু করেছে মা বাগিনা পুষ্পালয় অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। শুধু আমার কাঁচা ফুলের গহনা না, যারা যারা গায়ে হলুদে কাঁচা ফুলের গহনা পড়েছে সবার গহনা পারচেজ করেছে মা বাগিনা পুষ্পালয় অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে। দেখেই তো নিলে কি কি সাজানো গোছানো হয়েছে। তো এগুলো হচ্ছে যারা গেস্ট তাদের জন্য বিরিয়ানি পার্সেল, এখানে হচ্ছে শসা, সবকিছু পার্সেল করে রাখা হয়েছে, যার যারটা তার হাতে দিয়ে দেওয়া হবে। তো এইদিকে আমার ননদ চলে এসেছে পার্লার থেকে। ও আর আমি একসাথেই পার্লারে গিয়েছিলাম, কিন্তু আমি আগে চলে এসেছি। কিছু ফ্রুট ডেকোরেশন বাকি ছিল, সেগুলো এসে কমপ্লিট করেছি। তারপর ও এসেছে, আর ওরও কিছু ফটোশ্যুট নিয়েছিল অরিনাপু, তাই লেট হয়েছে। তো এখন এখানে ফটোশ্যুট নিচ্ছে। তো আজকে হলুদের সাজে আমার ননদকে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে। বাকি সবাই তো বলেছে যে অনেক সুন্দর লাগছে আজকে, মাশাআল্লাহ। তোমরা কমেন্ট করো। তো ওইদিকে বউয়ের ফটোশ্যুট চলছে, আর এইদিকে আমি আর আমার ছেলে মোবাইল নিয়ে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আমি তো প্রথম ভেবেছিলাম আমার ছেলে আমাকে চিনবে না, মাশাআল্লাহ চিনেছে। যাই হোক, তো তারপর বউকে স্টেজে নেওয়ার প্রস্তুতি চলছে। সবাইকে সালাম টালাম করে, আমার শাশুড়িকে, ভাইদেরকে, আমাকেও সালাম করেছে। সেই ক্লিপসগুলো আমি নিতে পারিনি, সেগুলো ক্যামেরাম্যানের কাছে থাকবে। তো এই সেই কেক যেটা আমি কিনে এনেছিলাম, পুরো ইয়েলো কালার। কেকটা ঝাঁকিতে একটু বাঁকা হয়ে গিয়েছিল, কারণ কেকটা আমার লাস্টে নেওয়া উচিত ছিল। কেকটা আমি আগে কিনে ফেলেছিলাম, আর কেক কিনে অনেক বাজার সদাই করেছি, তাই কেকটা বাঁকা হয়ে গেছে একটু। আর অনেকেই বলেছে আমি আমার ননদের বিয়েতে কোনো কাজ করিনি, শুধু সাজগোজ নিয়েই ব্যস্ত ছিলাম। আমি ধরলাম আমি কাজ করিনি, আর যদি করেও থাকি সেটা কি দেখায় দেখায় করতে হবে? এটা তো আমি পারি না। আর সাজগোজ তো করেছি মাত্র 2-3 ঘন্টা, বাকি সময় কি আমি পায়ের উপর পা তুলে বসেছিলাম? ভাই, ননদের বিয়ে বলে কথা, একটু সাজগোজের শখ তো থাকতেই পারে। তাই বলে কি আমার ছেলের খোঁজখবর আমি রাখি নাই? অনেকেই বলেছে আমি সাজগোজ নিয়ে ব্যস্ত ছিলাম, ছেলের খোঁজখবর রাখিনি। আমার ছেলেকে আমি অনেকবার কোলে নিয়েছি, কিন্তু আমার কোল থেকে নেমে চলে গিয়েছে। বাচ্চা মানুষ, তার উপর এত লাইটিং, এত লোকজন, তার উপর আবার গান বাজছে, সে কতক্ষণ আমার কোলে থাকবে? যাই হোক, মানুষের মুখ হলো চামড়ার তৈরি, সেটা তো আর আমি ধরে রাখতে পারবো না। এই অযথা ব্যাপার নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, কিন্তু কিছু কিছু ব্যাপার জবাব না দিলে চলে না। আসলে কিছু কিছু মানুষ আমার পিছনে একটু বেশিই লাগে। আমাকে নিচু দেখাতে পারলে তারা শান্তি পায়। আমাকে যত এতই অপছন্দ, তো বলে দে, তোর ছায়ার উপর দিয়েও যাবো না। যাই হোক, হোয়াটএভার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলে এদিকে নিজের মতো করে আনন্দ করছিল, আর এদিকে বর কনের ফটোশুট চলছিল হলুদের। মাশাআল্লাহ, দুজনকে খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। সারা জীবন সুখে থাকুক, এই দুয়াই করি। এইদিকে জামাইকে ধাক্কা মেরে উঠাই দিয়ে আমি আমার ননদকে বলতেছি চলো একটা ভিডিও করি, একটা সেলফি নেই। ও তাকাই না, তাই জোর করে ওকে এদিকে ফেরাচ্ছিলাম। তারপর আবার আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বর চলে এসে বসে পড়েছে।
যারা যারা হলুদ দিয়েছে সবার ক্লিপস আমি নিতে পারিনি, কিছু কিছু মানুষের ক্লিপস আমি নিয়েছিলাম। এই যে দেখো অরিন আপু আর তার হাজবেন্ড হলুদ দিচ্ছিল। অরিন আপু হচ্ছে যার কাছ থেকে আমি আমার ননদ ফুল লুক নিয়েছিলাম মেকআপের, মানে হলুদ, বিয়ে, তারপর রিসেপশন। তোমরা চাইলে তার পার্লারটা ভিজিট করতে পারো। আর মেকওভার তো তোমাদের চোখের সামনেই, আমাদেরকে কি সুন্দর লেগেছে মাশাআল্লাহ। তো পার্লারের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর চৌধুরী বাড়ি মসজিদের পাশেই অরিন বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউস। তারপর হলুদের অনুষ্ঠান প্রায় শেষ। তো লাস্ট পর্যায়ে আমি একটু বাইরে গিয়ে একটু ভিডিও শট নিচ্ছিলাম, যেটা আমার ছোট ভাই আমাকে নিয়ে দিচ্ছিল, একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আমার এই ভিডিওটা অনেকেই পছন্দ করেছে। আমার ছোট ভাই কিন্তু ছোটখাটো একটা ফটোগ্রাফার, মানে ও খুব সুন্দর ছবি ভিডিও এগুলো করতে পারে। ও খুব ছোট থেকেই আমার পার্সোনাল ফটোগ্রাফার। তারপরে শুরু হয়ে গেল নাচানাচি, মানে আমরা যেগুলো প্র্যাকটিস করেছিলাম সেগুলোই এখন নাচানাচি করছিলাম। তো আমার পরা এই কাপড়টা অনেকেই পছন্দ করেছে, মানে এটা কি কাপড় অনেকেই জিজ্ঞাসা করেছে। এটা হলো লেহেঙ্গা স্টাইল শাড়ি আমি পরেছিলাম, দুইটা কাপড় দিয়ে পরেছিলাম। খুব ইচ্ছে ছিল আমি এইভাবেই আমার ননদের হলুদে কাপড় পরবো, সেজন্য আমি দুইটা কাপড় আনিয়ে রেখেছিলাম। আর সবার পরা এই সুন্দর কাপড়গুলো আমি আনিয়েছিলাম টাঙ্গাইল শাড়ি অনলাইন পেজ থেকে। মাশাআল্লাহ সবাইকেই খুব সুন্দর লাগছে। অলরেডি পেজটা আমি অনেকবার মেনশন করেছি, এই ভিডিওতেও মেনশন করে দিব ইনশাআল্লাহ। দেন সব কিছু শেষে বউ আমরা সবাই মিলে ছেলে মেয়ে একসাথে পাগলা ডান্স দিলাম, যেটার ভিডিওগুলো ইতিমধ্যে তোমরা অনেকেই দেখে ফেলেছো। मस्ती में तो झूम जा। लगा रे मना चा तो सबको करंट लगा रे, करंट लगा रे, मना चा तो सबको करंट लगा रे, तुमका मेरा एक्सीलेंट लगा रे, मना चा तो सबको करंट लगा रे। तेरे हाथों पे तेरे पैरों पर अरे बड़ा देर नाचा शेष करे दे। তো নাচানাচি শেষ করে এখানে সবাই মিলে একটু গর্জন দিচ্ছিলাম, মানে মিছিল করছিলাম আজমাইল আর মারিয়ানকে নিয়ে, যেহেতু ওদের বিয়ে, তো একটু স্পেশাল করার জন্য আর কি, ভিডিওতে একটা সুন্দর শট নেওয়ার জন্য আমরা আর কি এগুলো করছিলাম। তো নাচটা প্রথমে সুন্দরই হয়েছিল, লাস্টের দিক দিয়ে সব পেঁচিকুচি হয়ে গেছে, মানে প্যাচ লাগিয়ে ফেলেছি সবাই। আসলে যে যার মতো নাচ শিখেছিলাম, একসাথে যেই শটটা ছিল, একসাথে নিয়ে যে নাচটা ছিল সেটা আমাদের প্র্যাকটিস করা হয়নি, তাই এই ঝামেলাটা হয়েছে। তবে যাই হোক অনেক বেশি আনন্দ অ্যান্ড মজা হয়েছে, যেটা আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবে তোমরা। তো আব্বে ইয়ার পিকচার আবি বাকি হ্যাঁ, নাচ তো কিছুই শেষ হয়নি, শুধু আমরা মেয়েরা কিছু প্র্যাকটিস করা নাচ শেষ করেছি। এখন তো সবাই উড়াদুরা নাচবে, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। ¿Qué dice la banda?
তারপর একটা নিউ ট্রেন্ড সিনের কথা মনে পড়লো, যেটা ব্রাইড বা গ্রোমের মাথায় হাত দিয়ে করা হয় সবাই একসাথে। তো সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, ভিডিও ম্যান সবাইকে ডেকে একসাথে রেডি করলো। তো এটার লাস্ট ফাইনাল লুক দেখবো আমরা মেইন ভিডিওতে। তো গাইস চলো, এতক্ষণ তো সবার উড়াদুরা ডান্স দেখলা, এখন বউয়ের ডান্স দেখা যাক। সবাই একসাথে নাচানাচিতে মেতে উঠলাম, অনেক বেশি ভালো লাগলো, মনটাও ভালো হয়ে গেল। আমাকে তো কয়েকজন বলেওছে যে ভাবি এত কনফিডেন্স এত এনার্জি কোথায় পান, এত দৌড়াদৌড়ি করেও এখনো এনার্জি ফুল আছে। নাচানাচি শুরু করে দিয়েছি আমরা সবাই। বিয়ে বাড়িতে যত গানেই নাচি না কেন, এই গানে না নাচলে বিয়ে বাড়ি মনে হয় না, আর ওই জোশটাও আসে না নাচের মধ্যে। তো যাই হোক গাইস, ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, ভোর 4টা পর্যন্ত নাচানাচি করে আমরা অনেক বেশি টায়ার্ড। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, আর আমার পেজটা লাইক বা ফলো করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো সেখান থেকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।